নমস্কার বন্ধুরা, আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। পর্ক মিট ফ্রাই করব। আর এই ফ্রাই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হবে। আর অনেকে হয়তো এই মাংসটা খেতে পছন্দ করে না, আর অনেকে হয়তো খুব ভালো লাগে। এই শূকরের মাংসর মধ্যে কিন্তু ফিতা কৃমিও অনেক সময় হয়, মানে ফিতা কৃমির বয়ে কিন্তু অনেকে খেতে চায় না। তো আজকে আমি যেভাবে রান্না করব, আপনারা কোনো রকম ফিতা কৃমি হবে না। তো এইভাবে আপনারা রান্না করুন, বাড়িতে দারুণ হবে। তো এখানে দেখো কিছু পরিমাণ মাংস আমি নিয়েছি। এবার আমি নিয়েছি একটা প্রেসার কুকার। এই প্রেসার কুকারের মধ্যে আমি এখানে পর্ক মিটটা দিয়ে দিলাম। দিয়ে এবার সাথে একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু জল দেব। আর এভাবে হলুদ গুঁড়োটা দিলে জীবাণুমুক্ত হয়। পরিমাণ মতো একটুখানি জল দেব। একটুখানি জল দিয়ে আমি এখানে পর্ক মিটটাকে 3টা সিটি লাগিয়ে নেব। এভাবে যদি আমরা প্রেসার কুকারে সিটি লাগাই তাহলে কিন্তু ফিতাকৃমি হওয়ার সম্ভাবনা থাকে না। সিটি দেওয়া হয়ে গেছে। আমি এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো এখানে একটু অল্প সর্ষে তেল দিয়ে দিলাম। আর এই মাংসের মধ্যে তো প্রচুর তেল থাকে, তার জন্য তেলের পরিমাণটা অল্প স্বল্প দিলেও হবে। এখানে একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছুই আছে, তো দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত মশলাটাকে ভেজে নেব। তো যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে, তখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর পেঁয়াজ কুচিটা আমি একটু ভারী করে কেটেছি। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ ভারী করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপিগুলি সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। এবার আমি কিন্তু পেঁয়াজটাকে এত সম্পূর্ণ কড়া করে ভাজবো না, একটু কষকষা থাকবে এরকম ভেজে নিব। এর মধ্যে আমি কিছু মশলা দেব। এখানে আদা বাটা দেখুন 1 চামচ, রসুন বাটা, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা পরিমাণ আপনারা বুঝে দেবেন ঝালটা। এবার এখানে আমি রেগুলার যে মশলা খাই, হলুদ গুঁড়ো দিলাম ছোটো চামচের 1 চামচ, দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দেব ভাজা জিরা ধনে গুঁড়ো। সমস্ত মশলা আমি একই সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এবার একটু নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল দিতে হবে না, তো একটু পেঁয়াজের সঙ্গে মশলাটা নেড়ে নিলেই হবে। নাড়াচাড়া করতে করতে একটা সময় খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার এখানে আমি এই যে মাংসটা সিটি দিয়ে রেখেছি দিয়ে দেব। এখানে কিন্তু অনেকটাই জল আছে, তো জল সমেত দিয়ে দেব। জলটা কিন্তু ফেলবো না, এই জলটা কিন্তু ভালো করে একদম শুকিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলটা একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। তো এখানে পরিমাণ মতো লবণটা আমি এবার দিয়ে দেব। আমি কিন্তু প্রথমে সিটির মধ্যে কিন্তু লবণ দিইনি, তো লবণটা কিন্তু পরে দেব। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার আমি জাল করতে থাকবো। এবার দেখুন আমি এখানে কিছু আলু টুকরো দিয়ে দিলাম। আপনার যদি পছন্দ হয় আলু টুকরোটা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু ওই পর্ক ভাজি করলে আলুটা সাথে যদি থাকে ভালোই লাগে। তো আপনারা যদি পছন্দ না করেন আলুটা স্কিপ করতে পারেন। আমি এখানে আলুটা দিয়েছি, যেহেতু পর্ক মিটে একটু তেল তেলে হয়, তো তেল তেলে ভাবটা একটু কমে যাবে। এবার এখানে দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি একদম ড্রাই করে নেব, শুকনো শুকনো করে। এভাবে করে কিন্তু রেখে খেতে পারবেন। অবশ্যই এই রেসিপিটা খুব ভালো লাগবে। এখন যে পর্যায়ে আছে সেই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে খুব ভালো হয়। তো এবার আমি আরও নাড়াচাড়া করতে করতে আমি আরও ড্রাই করে নেব। নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন একেবারে ড্রাই হয়ে যাবে আর তেল উঠতে শুরু করবে। তো যতক্ষণ না পর্যন্ত তেল উঠতে শুরু করছে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে থাকবো। তো দেখবেন ভাজতে ভাজতে দেখুন কত তেল ওঠা শুরু করে দিয়েছে। যেহেতু আমি এটা ফ্রাই করছি তার জন্য কিন্তু এভাবে তেলটা উঠলে ভালো লাগবে খেতে। দেখুন নাড়াচাড়া করতে করতে
একদম তেলটাও উঠে যাচ্ছে আর আলু একদম মাংস কত সুন্দর ভাজি হয়েছে দেখুন। আর সাইডে থেকে একটু একটু লেগে আসছে, তো কিচ্ছু হবে না, এটা কিন্তু উঠে যাবে। আর দেখো কত সুন্দর ভাজিটা হচ্ছে, আর দেখো তেল কতটা উঠেছে। এবার কিন্তু আস্তে আস্তে করে আমি নামিয়ে পরিবেশন করে নেব। একেবারে সুন্দর ভাজিটা হয়ে গেছে। তো দারুণ করে কিন্তু এই ভাজিটা আমি করে নিলাম। ফিতা ক্রিমের ভয়ও থাকবে না, কিছু থাকবে না, তো অবশ্যই খেতে পারো এই মাংসটা। এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।